আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যাচ্ছি হাওড়ে, আবার ট্রেনে। এবার সবাই দোয়া করবেন। ভাই কিছু বলেন। না, বিসমিল্লাহ বলে রওনা করছি। এখন একটাই কথা যে আমরা সুস্থভাবে পৌঁছে যেতে পারলেই হয়েছে। হ্যাঁ, সামনে আরও আছে, ওদেরকে আমরা নিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই যে রিপন ভাই, আমরা এখন কমলাপুরে। হাসান ভাই, আমরা এখন কমলাপুরে ট্রেন উঠবো, নামবো হচ্ছে মানিকখালি নামবো, কমলাপুর স্টেশন। আমরা ট্রেনের জন্য অপেক্ষায়। হাসান ভাই কিছু বলেন। কি বলবো, ট্রেনে অপেক্ষা করতে করতে হ্যাঁ তো ভাই ভাই, আমরা ট্রেনের জন্য অপেক্ষায়, কিছু বলেন। না, আমি ইয়া কিনি। হ্যাঁ, আমি মোবাইল দেখি। মোবাইল দেখবেন? ইয়ার কি বানাইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের শিপলু চলে এসেছে। এই যে আমাদের খাবার। সকালের নাস্তা। সকালের নাস্তা কি? সকালের নাস্তা কি ভাই? সকালের নাস্তা হাসান ভাই, এটা আমাদের সকালের নাস্তা। এই যে আমাদের ট্রেন। আগে তো খাবি। হ্যাঁ, আমরা ট্রেনে উঠছি। ট্রেনে হাসান ভাই কি অবস্থা? এই তো ট্রেনে বসে আছি, যাওয়া শুরু করতেছি আর কি, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত সব কিছু ভালো, মাশাআল্লাহ। দেখা যাক। রিপন ভাইয়ের একটু জ্বর আছে, চিন্তার কিছু নাই, ঠিক হয়ে যাবে। হাসান ভাই কিছু বলেন। সব কিছু ঠিক আছে, খালি ট্রেনটা নোংরা। আসলেই নোংরা। বাংলাদেশের ট্রেনের অবস্থা, ছাড়ার কথা 7:15-তে, এখন বাজে 7:30। 8টাও ছাড়ে কিনা সন্দেহ। অবস্থা আমাদের বাংলাদেশের রেলওয়ের। আমরা ট্রেন কি জানি একটা সমস্যা হয়েছে, ট্রেন আর যাচ্ছে না। এখন আমরা প্রাইভেট কার নিছি, এখন প্রাইভেট কার নিয়ে হাওড়ে যাচ্ছি। কথা বল কিছু। কি আর বলবো, একটু পরে বলি, তার আগে গুয়ায় বাস হাতে আরি কে কথা বলে নেই। হ্যাঁ ভাই, কি বলেন? গুয়ায় বাস হাতে আরি ছিল ভাই। কি কম, জীবনে এত বড় ইতিহাস আর দেখি নাই, বুঝছেন। ট্রেনে উঠছিলাম 7:15-তে, এখন বাজে কয়টা দেখেন, 8:37। 8:37 বাজে বাধ্য হয়ে আমাদের ট্রেনের টিকিট অন্য জনের কাছে দিয়ে আমরা এখন প্রাইভেট নিয়ে চলে যেতেছি। ফ্রি সার্ভিস 4 মহিলাকে আমরা দিছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, 4 মহিলা। কিছু বলেন, ফিলিংস কেমন? কথা কই না, পিটাই এই ভাই, মাথা গরম আছে, ফাইজলামি করিস না, চুপচাপ শুয়ে থাক ভাইয়া। এসি আগে ঠিক হোক, তারপরে তুই কথা কইস ভাইয়ের লগে। ও দেশাল মাছ। আমরা এখন এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাচ্ছি হাওড়ে। রামপুরা বাজার গেছি, কাইকা মাছের দাম 800 টাকা। মেয়েদের কাছে খারাপ ভাই, সমুদ্রের কাইকা মাছের দামও 750 700 এরকম। না, নদীর কাইকা গুলো আছে না, নদীর কাইকা তো চোখেই দেখি না এখন ভাই। কালকে আমরা এখন কোন পাড়ে দিয়ে যাচ্ছি। ট্রেন পূর্বাচল ঝামেলা হইলো, ট্রেনের ঝামেলার জন্য এখন আমরা প্রাইভেট কার নিয়ে সোনপাড়া দিয়ে যাচ্ছি হাওড়ে। বড় কিছু হাওড়ে যাচ্ছি। আসলে ট্রেনে আমাদের 1 ঘন্টার মতো লেট হওয়ার কারণে আমরা ওইখান থেকে রূপগঞ্জ হয়ে যেতেছি আর কি। রূপগঞ্জ না, হ্যাঁ এটা তো রূপগঞ্জ। রূপগঞ্জ, হ্যাঁ রূপগঞ্জ দিয়ে ওখানে যেতেছি। আশা করি 12টার মধ্যে পৌঁছাবো। 12টার আগে ইনশাআল্লাহ যাবো। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আচ্ছা ভাই, আসল চলে না ভাই, কি কম। উই লাইক দ্য ডগস আউট ভাই রিপোর্ট ভাই কিছু বলেন। বলেন কি কম, ফিলিংস কেমন? ঘুমাই যাচ্ছে আমার। ঘুমাইতেছে। আচ্ছা ঘুমান, লেটস স্লিপ। চাল সিকি সিকি। আমাদের হাসান ভাই একদম শান্তিতে আছে, কুল মুডে আছে। ট্রেন এখন গাড়ি প্রাইভেটে যাচ্ছে, এখন কুল মুডে আছে। এর আগে তার
এখন মনে হচ্ছে নিজেকে মানুষ মনে হইতেছে। এটাকে তার পেট পেট ফাইটা পানি বের হয়ে যায়, নাভি শক্ত হয়ে গেছে, নাভি শক্ত হয়ে গেছে, আপনার চাক্কা হয়ে গেছে। নাভি চাক্কা হয়ে গেছে। এখন মনে হয় আমাদেরকে মানুষ মনে হইতেছে, এতক্ষণ আমাদেরকে না ট্রেনটা আমি ট্রেনের টিকিট কাটছিলাম, কারণ কিসের জন্য অনেক আমরা তো প্রাইভেট কারে যাইতেছি কয়দিন পর পর, কিন্তু ট্রেনে অনেক দিন যাই না ট্রেনের মজাটা নেওয়ার জন্য। কিন্তু ট্রেন যে আজকে এই কাজ করবে, যে যেই ট্রেন সারা কথা 7:15-তে, সেই ট্রেন 9:30 এই ট্রেন পুরা কপাইলা হচ্ছে আমাদের হাসান ভাই। হাসান ভাই যত গন্ডগোল ট্রেনটা এই ঝামেলা হয়েছে হাসান ভাইয়ের জন্য, সব দোষ নন্দ ঘোষ। হাসান ভাইয়ের জন্য ট্রেনটা আমাদের ঝামেলা হয়েছে। কাকা আচ্ছা আমরা একটা গান দিই, এটা ভিডিও আশা করে যা সেই অঞ্জন। আমি আটকে পড়ে রই, আমার রাস্তা আমি হাঁটি না, চোখে নিয়ে স্বপ্ন বুকে অনেক অনেক কথা। আমরা রাস্তা ভুলে উল্টাপাল্টা রাস্তা দিয়ে যাচ্ছি। এটার নাম হলো পুদ্দা। নাম কি? পুদ্দা 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 রাস্তা রোড। পুদ্দা রোড। আর তো কোনো রাস্তাই নেই এটা ছাড়া। না এই যে মাছের বাজারের ওই দিক দিয়ে আমরা আর একটা রাস্তা আছে ওই সাইড দিয়ে, যেটা আপনি বলছিলেন গ্রামের সাইড। মেঘটাকে দেখাচ্ছি, মেঘটাকে দেখবো কিভাবে? মেঘে তো আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম অনেক কষ্টে, আমরা আবার রাস্তা খুঁজে পেয়ে হাওড়ে চলে আসছি। এখনো আমাদের বোটে উঠতে সময় লাগবে, 10 মিনিটের আগে আমরা খাওয়া দাওয়া করব। এইটারে বলে পাওয়ার। ভাইয়া অনুভূতি কি? মেজাজ খারাপ না? যেটা হইছে এই অনুভূতি কি? এটা আসলে তো আনসার্টেন একটা ঘটনা। অনুভূতি ভালো, আল্লাহর রহমতে ভালো। আর অনুভূতি ভালো লাগতেছে যে এগুলি ছোট ছোট পিচ্ছি পিচ্ছিতে দেখতেছে, দেখে ভালো লাগতেছে। তাই এই যে আমরা হাওড়ায় বসে আরে রে কি রে ভাই, হালাবু ঢুকাইছে কই মাইক করে, একটু পিচ্ছি পিচ্ছি মাইক করে ঢুকাই। এটা আমাদের দুপুরের খাবার, হাঁসের মাংস, পাইন মাছ, ভাত, ডাল। রিপন ভাই, শিপলু, হাসান ভাই, এটা হচ্ছে বাইলা মাছ, পাইন মাছ। আমরা এখন হাওড়ে। ভাই ফিলিং অনুভূতি কি? অনুভূতি সেই, খালি মাঝে মধ্যে খালি গ্যাসে খালি
এই হেল্প কর ইমারে হেল্প কর ভিডিও করতেছি অন ভিডিও এই রাকিব দিলেন ছবিতে বড় ব্রিজে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাচ্ছিস? অষ্টগ্রামের রোড থেকে আমরা আসলাম বড় ব্রিজের থেকে। এখন আমরা যাচ্ছি আবার মিঠামাইন হয়ে নিকলি চলে যাব। তারপর গুড বাই মিঠামাইন। আজকের মতো মিঠামাইন আমরা ছেড়ে যাচ্ছি, নিকলিতে যাব। কি সুন্দর সূর্য ডুবতেছে, অস্ত যাইতেছে। হাসান ভাই, আমার বন্ধু শিবলু, আমার বড় ভাই রিপন ভাই। ভাই আপনার অনুভূতিটা কেমন লাগলো এটা আমার কিন্তু বললেন না। হাওড়ে কেমন লাগছে? অনেক বছর পরে এই ধরনের আনন্দ করলাম। ওই যে আরেকজন ভাবি, হ্যাঁ কেমন লাগছে ভাই? অসীম, খুব ভালো লাগছে না? কিন্তু আশা একটা বিরক্তি, কিন্তু মনে করেন যে চরম হাওড়ে যখন একটা বাতাস, একটা বিরক্তি না, জাস্ট আমাদের একটা মানে ভুল বুঝাবুঝির কারণে, বুঝাবুঝি না তার কারণে। হ্যাঁ ট্রলার আসতে পারতাম।